হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে চলে এসেছি রাজধানীর অন্যতম একটি ফেমাস জায়গায়, আর জায়গাটা অনেকের কাছেই পরিচিত। এই জায়গার সৌন্দর্য বলে শেষ করা যাবে না। রেল লাইনের পাশে রয়েছে অসংখ্য কৃষ্ণচূড়া গাছ। এ যেন কৃষ্ণচূড়া গাছে আগুন লেগেছে। অসংখ্য ফুল ফুটে আছে কৃষ্ণচূড়া গাছে। আর এই কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্যের পিকচার তুলতে গিয়ে সম্প্রতিকালে ইশতিয়াক আহমেদ রাফিদ নামে একটি ছেলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে, সেটা আপনারা সবাই জানেন। আর আমার অনেক আগে থেকেই প্ল্যান ছিল এখানে আসব আর কৃষ্ণচূড়া ফুলের ছবি নেব। তো সাম্প্রতিককালে এই ঘটনাটা ঘটে গেল, আর আমিও চলে আসলাম সোমবারে, যেহেতু আমার উইকএন্ড হচ্ছে মানডে। তো আমি গতকাল গিয়েছিলাম পিকচার তুলতে। সবাই আমাকে অনেক বেশি সাবধান করে দিচ্ছিল। আসলেই বিষয়টা অনেক বেশি কষ্টের। কোনো কিছুতেই এতটা বিভোর হওয়া ঠিক নয়। আর ছবি তুলতে তুলতে এতটাই বিভোর হয়ে গিয়েছিল রাফিদ যে পিছন থেকে ট্রেন আসছে সেটা সে দেখতে পায়নি। আসলেই এই জায়গাটা অনেক বেশি সেনসিটিভ একটা জায়গা, কারণ প্রতি মিনিটে প্রায় 2 থেকে 3টা করে ট্রেন যাচ্ছে। আমি যখন পিকচার তুলতেছিলাম তখনও 3টা ট্রেন গিয়েছিল। তো সবসময় এই জিনিসটা খেয়াল রাখা উচিত ছিল, কারণ ঢাকা শহর অত্যন্ত ব্যস্ততম একটি শহর। আর এই শহরের রেল যোগাযোগের একদম মূল সড়ক হচ্ছে এটা। আর এই সড়কে একটু ব্যস্ততা থাকবেই, এটা সবাইকে মেনে নিতে হবে। তাই অনেক বেশি সচেতন হওয়া উচিত ছিল। শুধুমাত্র অসচেতনতার কারণে ঝরে গেল একটি প্রাণ। 2 মে শুক্রবার ইশতিয়াক আহমেদ রাফিদ এই ট্রেন লাইনে কাটা পড়ে মারা গেছে, যা অনেক বেশি কষ্টকর একটি সংবাদ। এটা কখনোই কাম্য হতে পারে না। এই জায়গাটার লোকেশন হচ্ছে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকার বিশ্ব রোড। জায়গাটার সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। যে কারো মন একদম মুগ্ধ হয়ে যাবে এই জায়গাটা দেখলে। এতটাই সুন্দর জায়গা। যখন মাঝে মাঝে ট্রেন যাবে আর ট্রেনের বাতাসে কৃষ্ণচূড়া ফুলগুলো এরকম দোল খাবে, যা দেখতে অসাধারণ লাগে। মোট কথা জায়গাটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর জায়গা। আর তাই তো প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন ঢাকা শহরের এই ব্যস্ত নগরে প্রকৃতির ছবি তোলার জন্য, এই কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য উপভোগ করতে আর ক্যামেরা বন্দি করার জন্য। যারা হচ্ছে ফটোগ্রাফার এবং ভিডিও ক্রিয়েটর, তাদেরকে বলবো অবশ্যই আপনারা সতর্কতার সাথে এই কাজগুলো করবেন। কখনোই জীবনের রিস্ক নিয়ে এই কাজগুলো করবেন না, কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। সব শেষে আমরা রাফিদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন রাফিদকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে যেন এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। কেমন লাগলো আমার আজকের ব্লগস তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ব্লগস পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।